जय हो शंकरा, आदिदेव शंकरा। तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा। जय त्रिलोकनाथ शंभु है शिवाय शंकरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा। रुद्रदेव है महेश्वरा। सृष्टि के जन्म से भी पहले ঘুরে বেড়ানোটা সত্যিই এক নেশা, আর তার মাত্রাটা আরো চড়ে যায় যখন সাথে থাকে আরো কত শতজন। এবারে আমার সঙ্গী ছিল 15 জন রূপসী রমণী। আড্ডায় মজায় খানায় পিনায় সব শেয়ালের একরা। প্রমীলা বাহিনীর এই আনন্দ, জায়গার মাহাত্ম্য সব কথা আপনাদের শোনাবো। শুধু কিছু সময় আমার সঙ্গে পথ চলতে হবে। ঘোড়ার নেশায় ধোয়া দিতে ঘরে বাইরের কাজ কোনো মতে গুটিয়ে এবার হাওড়া থেকে চেপে বসেছিলাম দুন এক্সপ্রেসে। আর হ্যাঁ, নতুন বন্ধুরা, ট্রেনে ওঠার আগে চ্যানেলটি চট করে সাবস্ক্রাইব করে দেবেন। আগামীতে আরো অনেক গল্প বাকি আছে তো। দেখা হবে কাশীতে। টাটা। বারাণসী 2500 বছর আগে যার নাম ছিল কাশী, বিশ্বের অন্যতম প্রাচীন এক শহর। তার ঐতিহ্য, পৌরাণিক কাহিনী, সংস্কৃতি পর্যটকদের কাছে এক জাদুকাঠি। বরুণ ও অসি নদীর সঙ্গমস্থল এই বেনারস। বৈদিক দর্শন এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে। ভক্তি আন্দোলনের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এখানে জন্মগ্রহণ করেছেন। গৌতম বুদ্ধের সময় বেনারস ছিল কাশী রাজের অধীনে। 635 খ্রিস্টাব্দে চীনা পর্যটক হিউয়েনসাং এই শহরে এসেছিলেন। মধ্যযুগ থেকেই এই শহর শিল্পকলা ও সংস্কৃতি চর্চার কেন্দ্র হয়ে ওঠে। 1507 সালে গুরু নানক এসেছিলেন এখানে। 16 শতকে বড় বড় শিব মন্দির এখানে গড়ে ওঠে। 1775 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফয়জাবাদ চুক্তি অনুসারে বেনারস দখল করে। 1947 সালে দেশ স্বাধীনতার পর বেনারস উত্তরপ্রদেশের অন্তর্ভুক্ত হয়, আর সেই বেনারস এখন সিটি অফ লাইট। Benares is older than history, older than tradition, older even than legend, and looks twice as old as all of them put together. এতক্ষণ তো সাল, তারিখ আর তথ্যের ভুলভুলাইয়াতে ঘুরপাক খাচ্ছিলাম, কিন্তু বেনারস যে তার ঘাটের জন্য বিশ্ববিখ্যাত। অষ্টাদশ শতকে মোহাম্মদ শাহ গঙ্গার ঘাট নির্মাণের কাজ শুরু করেন।
পৌরাণিক মত অনুযায়ী এখানকার প্রধান ঘাটগুলি হল অসিঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, পঞ্চগঙ্গা ঘাট, রাজেন্দ্র প্রসাদ ঘাট এবং আদিকেশব ঘাট। নানান ইতিকথায় স্মৃতি বিজড়িত এখানকার 84টি ঘাট আছে। চেত সিং ঘাটে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। সব ঘাটেই স্নান করা যায়, তবে মণিকর্ণিকা ও হরিশ্চন্দ্র ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে নাকি চিতার আগুন কখনো নেভে না। প্রতিটি ঘাটেরই নিজস্ব কাহিনী আছে। এই যেমন অসি নদীর নাম অনুযায়ী অসিঘাট। দেবী দুর্গা শুম্ভ ও নিশুম্ভকে এখানেই পরাস্ত করেছিলেন। আবার তুলসীদাস তার রামচরিতমানস লেখাটা এই ঘাটে বসেই সম্পূর্ণ করেন। ভোরবেলায় এই অসি ঘাটের আরতিতে এক স্নিগ্ধতা রয়েছে। দেবতা ব্রহ্মা 10টি অশ্ব বলিদান দিয়ে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এই দশাশ্বমেধ ঘাটে। শিব, গঙ্গা, সূর্য, অগ্নি আর পৃথিবীর উদ্দেশ্যে প্রতিদিন সন্ধ্যায় এখানে অপূর্ব সন্ধ্যারতি করা হয়। শিবকে বিশ্ব পরিদর্শন করানোর জন্য শিবঘরণী পার্বতী তার কানের দুল এই ঘাটে লুকিয়ে রেখেছিলেন। তাই মণিকর্ণিকা ঘাটে যার অন্ত্যেষ্টি হয় তার কাছেই স্বয়ং মহাদেব সে কানের দুলের খোঁজ করেন। এই রকম নানান গল্প কথা, পৌরাণিক কথা যাই বলুন না কেন, বেনারসের অলিতে গলিতে সবকিছু ছড়িয়ে আছে। এবারের ট্রিপে আমরা খুব বেশি এদিক ওদিক যাইনি, সময়ের অভাবে নয়, সেটা একটা ফ্যাক্টর ছিল বটে। তবুও দিনের শুরু থেকে শেষ পর্যন্ত মা গঙ্গার নানান রূপ দেখেছি আর মুগ্ধ হয়েছি।
নৌকোতে বসে দেখেছি আলোকিত ঘাট, আলোকিত আকাশ আর ঝলমলে জল। মনে হচ্ছিল মা গঙ্গাও যেন আমাদের সাথে জলে নেমে পড়েছেন। সে এক অদ্ভুত অনুভূতি, যার নাম দেব দীপাবলি। নৌকোয় বসে সেদিন দেব দীপাবলির অপূর্ব সুরমূর্ছনা সকলকে মুগ্ধ করে দিয়েছিল। এই মুগ্ধতা বলাটাও হয়তো খুব কম বলা হচ্ছে। ঘাটের আলো রাতের অন্ধকার দূর করে দিয়েছিল। সারা আকাশ জুড়ে রঙের খেলা। দেব দীপাবলির সেই উৎসবে যোগ দিতে দেশ বিদেশের বহু মানুষ সেদিন এসেছিলেন। বলা বাহুল্য, প্রত্যেকের চোখেই চমক লেগেছিল। নৌকোয় ভাসতে ভাসতে সেদিন সেই আলোর খেলায় স্বর্গীয় আস্বাদন পাওয়া গেল যেন। লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে মা গঙ্গার মর্তে আগমন, দেবাসুরের যুদ্ধ, দেব দীপাবলি কেন পালন করা হয়, এরকম নানান ঐতিহ্যের কথা ফুটিয়ে তোলা হয়েছিল। গঙ্গাবক্ষে ভাসমান জলযানে হাজার হাজার পর্যটকরা সেদিন এক স্বর্গীয় অনুভূতির সাক্ষী থেকে গেলেন। भूलोक में सगर का अश्व अजय पराजय बढ़ता जा रहा था और स्वर्गलोक में बढ़ती जा रही थी देवेंद्र इंद्र की अनुविधा। डरकर वो अश्व को रोकने की युक्ति लगाने लगे और उसे छल से महर्षि कपिल के आश्रम में बांध दिया। सूचना मिलते ही सगर के 60,000 पुत्र घोड़े की तलाश में लग गए। जब घोड़े को पूछते पूछते वे वसुदेव कपिल के आश्रम में काश शिखर पर साज धिमंग धिमंग धिम मृदंग बाज डम 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 बाज। পূর্ণিমার চাঁদ আর প্রদীপের আলো যেন 16 কলায় পূর্ণ এক জীবন। আমরা সকলেই গঙ্গায় প্রদীপ ভাসিয়ে নিজেদের মনের কথা জানালাম মা গঙ্গাকে। তার মধ্যেই আমাদের বার্থডে গার্লের জন্য
স্পেশাল আয়োজনটাও কিন্তু ছিল। Happy birthday to you. Happy birthday to Shabita di. Happy birthday to you. এটা আসলে আমাদের গ্রুপের প্রাণভোমরা। এখানে আমরা সবাই আনন্দে সবাইকে বরণ করে নিয়েছি। বন্ধনটা মনের। হাঁটাও উপর দিয়ে হাঁটাও মুন্ডুকে এই যে শুধু থাকবে এই পুরো ইভেন্টে এক্সাইটমেন্টের মাত্রাটা যে কী লেভেলে পৌঁছেছিল আপনাদের ঠিক বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, আপনাদের সাথে এই পুরো ভিডিওটা শেয়ার করতে গিয়ে আমি আবার যেন সেই উৎসবে ফিরে গিয়েছিলাম। কয়েক ঘন্টার এই স্মৃতি সারা জীবনের পুঁজি হয়ে গেল। আর তাই আমার সমস্ত কথা আপনাদেরকে জানালাম। তবে আজ আরো অনেক কথা বাকি আছে, সেগুলো বরং থাক। কিন্তু আপনাদের সঙ্গে কিছু তো বাকি রাখবো না, তাই বাকি কথা নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি পরের পর্বে। চোখ রাখুন খেরোর খাতায়। আপাতত টাটা, বাই বাই।